তুমি এখন হয়তো কষ্টে আছো। হয়তো বারবার মনে হচ্ছে আমার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না। হয়তো তোমার মন বলছে সবাই ভালো আছে, শুধু আমি পিছিয়ে পড়েছি। হয়তো রাতের পর রাত ঘুম আসে না, মাথার ভেতর একটা ভারী পাথর চেপে বসে আছে। কখনো মনে হয় আর পারছি না, আর পারছি না, আর এই জীবনটার কোনো মানে নেই। আজ আমি তোমার সঙ্গে ঠিক সেই জায়গা থেকেই কথা বলতে চাই বন্ধু। কোনো বড় বড় জ্ঞানী কথা নয়, কোনো বইয়ের পাতা থেকে তোলা কথা নয়। এমন কথা বলবো যা তুমি শুনে মনে মনে বলবে, এ তো আমার নিজের জীবনের গল্প। হ্যাঁ বন্ধু, তোমার নিজের জীবনের গল্প শোনো। তুমি একবার এই কথাগুলো মন দিয়ে শোনো। হয়তো তোমার কষ্টগুলো একদিনেই উধাও হবে না, কিন্তু আজ থেকেই তুমি বুঝতে শুরু করবে কষ্টের মধ্যে থেকেও সামনে এগোনো যায়। আর তুমি একা নও বন্ধু, তুমি একা নও। প্রথম কথা, কষ্ট থেকে পালিয়ে কখনো মুক্তি পাওয়া যায় না বন্ধু। তুমি যত পালিয়ে যেতে চাইবে, কষ্ট তত তোমার পিছনে ছুটবে। পালিয়ে বাঁচা মানে শুধু সময় নষ্ট করা। তুমি যদি সত্যিই মুক্তি চাও, তাহলে পালাতে নয়, সামনে দাঁড়িয়ে লড়তে শিখতে হবে। কষ্টকে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি কষ্টে আছি, এটা মেনে নিতে হবে। কারণ তুমি যেটা অস্বীকার করছো, সেটার সমাধান কখনো খুঁজে পাওয়া যায় না। তাই কষ্টকে তুমি স্বীকার করে নাও। দ্বিতীয় কথা, কেউ তোমার কষ্ট বুঝবে না বন্ধু। এই পৃথিবীতে যাকে তুমি মনে করবে যে সে তোমার কষ্ট বুঝবে না, কেউ তোমার কষ্ট বুঝবে না যদি না তুমি নিজেই বোঝাও। প্রতিদিন তোমার চারপাশের মানুষ হয়তো হাসছে, ব্যস্ত, কেউ থেমে জিজ্ঞেস করবে না তুমি ঠিক আছো তো। আর এটাই বাস্তবতা। মানুষের হাতে নিজের নিজের বোঝা আছে। তাই যদি তুমি অপেক্ষা করো যে কেউ এসে তোমাকে টেনে তুলবে, তোমার কষ্টটা, তোমার অনুভূতিটা বুঝবে, তাহলে তুমি ভুল করছো বন্ধু, তুমি ভুল করছো। তুমি নিজেই নিজের পাশে দাঁড়াতে হবে। কেউ তোমার জন্য লড়বে না যদি না তুমি নিজেকে লড়তে শেখাও। তৃতীয় কথা, অতীত নিয়ে অনুতাপে ডুবে থাকা মানে আজকেও নষ্ট করে দেওয়া। আজকের দিনটাকেও নষ্ট করে দেওয়া যদি তুমি অতীত নিয়ে অনুতাপ করো, অনুতপ্ত হও। তুমি যতই ভাবো কেন এমন হলো, কেন আমার সাথেই এমনটা হলো, ওই সময় অন্যরকম করলে হয়তো ভালো হতো, ওই সময় এটা করলে মনে হয় ভালো হতো, ওই সময় কেন এটা করলাম না, এরকম হাজারো আফসোস তোমার মনে ঘটবে, চলতে থাকবে, কিন্তু কিছুই বদলাতে তুমি পারবে না। অতীত একটা বন্ধ দরজা, মেনে নাও এটা। অতীত একটা বন্ধ দরজা, তুমি যতই ধাক্কা মারো সেটা আর খোলার নয়, সেটা আর খুলবে না। কিন্তু সামনে যে দরজাগুলো আছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখ পিছনের দিকে ঘুরে আছে। তাই পিছনে তাকানো বন্ধ করো বন্ধু। তুমি যেদিন চোখটা সামনের দিকে ঘুরিয়ে নেবে, সেই দিনই বুঝবে এতদিন যা হারিয়েছ তার চেয়েও অনেক বড় কিছু পাওয়ার সুযোগ তোমার সামনে অপেক্ষা করছে। চতুর্থ কথা, মানুষের আশা যদি শুধু অন্যের উপর থাকে, তাহলে কষ্ট কখনো কমে না, কখনো কমে না। তুমি যদি ভাবো কেউ এসে তোমার জীবন বদলে দেবে, কেউ এসে তোমার চোখের জল মুছে দেবে, তাহলে তোমার অপেক্ষা আর কষ্ট কখনোই শেষ হবে না। দুনিয়ার নিয়ম সোজা বন্ধু, যতক্ষণ না তুমি নিজে নিজের পক্ষে দাঁড়াচ্ছ, ততক্ষণ কেউ সত্যি তোমার জন্য কিছু করতে পারবে না। নিজের জীবনের ভার যদি তুমি নিজেই না ধরো, তাহলে কষ্ট কখনো ছাড়বে না। পঞ্চম কথা, সবচেয়ে বড় ভুল হলো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা। আজ তুমি যা জীবন দেখে হিংসা করছো, জানো কি সেও নিজের কষ্ট লুকিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়া, ছবিতে, ভিডিওতে যেটা দেখো সেটা পুরোপুরি সত্য নয়। যদি তুমি অন্যের সাফল্য দেখে নিজেকে হীন মনে করো, তাহলে তোমার কষ্ট বাড়বে, কখনোই কমবে না। তোমার জীবনে আলাদা, তোমার পথ আলাদা। তোমার কাজ হলো নিজের পথটা ভালোভাবে নিজের মতো করে হেঁটে যাওয়া।
ষষ্ঠ কথা, ক্ষমা করতে শিখতে হবে। হয়তো কেউ তোমাকে প্রচণ্ড আঘাত করেছে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা দিয়েছে, হয়তো খুব কাছের কেউ, হয়তো খুব আপন মানুষ কেউ তোমাকে ভেঙে দিয়ে গেছে। মনে রাগ জমিয়ে রাখলে তার প্রতি তুমি আসলে তাকে নয়, নিজেকেই জ্বালাচ্ছ। রাগগুলো তাদের থেকে বেশি আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তাই ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বন্ধু, ক্ষমা করা মানে সেই কষ্টের হাত থেকে নিজেকে মুক্ত করে ফেলা। তাই ক্ষমা করে দাও, নিজেকে মুক্ত করে দাও। সপ্তম কথা, শরীর ও মনকে যত্ন না করলে কষ্ট বেড়ে যাবে। তুমি যদি সারা দিন চিন্তা করো, চিন্তার মধ্যে ডুবে থাকো, তোমার নাওয়া খাওয়া ছেড়ে রাতে ঠিকমতো ঘুম না করো, সঠিকভাবে না খাও, তাহলে তোমার মনের কষ্ট 10 গুণ বেড়ে যাবে। নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। তুমি যতই ব্যস্ত থাকো, নিজের জন্য একটু সময় রাখতে হবে, তোমার নিজের জন্য। একদম করবে না, সারাদিন ওই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ডুবে থাকবে না, এটা তোমাকেই ক্ষতি করে ফেলছে। অষ্টম কথা, ছোট ছোট জয়ও বড় কষ্টকে হারাতে পারে। হ্যাঁ, অবশ্যই। অনেক সময় আমরা ভাবি বড় সাফল্য পেলেই সুখ আসবে, কিন্তু আসলে ছোট ছোট সাফল্য, ছোট ছোট অগ্রগতি, সেগুলোই আমাদের মনকে অনেক শান্তি দেয়। আজ যদি তুমি শুধু একটুখানি ভালো কাজ করো, একটা নতুন কিছু শেখো, নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করো, তাহলে একটা দিন নতুন অভ্যাস গড়ে তোলো, তাহলে কষ্টের ভেতরেও তুমি একদিন আলো দেখতে পাবে। তাই পরিশেষে একটা কথাই বলি, শোনো বন্ধু, কষ্ট জীবনের শেষ নয়, কষ্ট আসলের জীবনের শিক্ষক। তুমি যদি পালিয়ে যাও, কষ্ট তোমাকে বারবার থামিয়ে দেবে, কিন্তু তুমি যদি কষ্টের সঙ্গে মোকাবিলা করো, তাহলে কষ্ট একদিন তোমার শক্তি হয়ে যাবে। আজ আজ যদি তুমি খুব একা মনে করো, খুব একাকিত্ব তোমাকে ঘিরে ধরেছে মনে হয়, মনে রেখো বন্ধু, তুমি একা নও। তুমি নিজের পাশে দাঁড়ালে দুনিয়া ধীরে ধীরে তোমার পাশে দাঁড়াবে। তুমি আজ যা শুনলে সেটা শুধু কথা নয়, এগুলো জীবনের নিয়ম, প্রকৃতির নিয়ম। তুমি যদি সত্যি এগুলো মেনে চলতে শুরু করো, তাহলে কষ্ট হয়তো পুরো দূর হবে না, পুরোপুরি কষ্ট মুছে যাবে না, কিন্তু তোমার মন শান্ত হবে, তুমি আর আগের মতো ভেঙে পড়বে না। সবশেষে একটাই কথা বলি বন্ধু, নিজের প্রতি সৎ থেকো। কেউ না দেখলেও, কেউ না বুঝলেও নিজেকে প্রতিদিন একটু একটু ভালো করার জন্য কাজ করো। কষ্ট যতই বড় হোক, তুমি ততই বড় হতে পারবে। আঘাত যত বড় হবে, সাফল্য তার থেকেও অনেক অনেক গুণ বড় হবে। তাই বলি বন্ধু, একদম কষ্টে ভেঙে পড়ো না, কোনো জিনিসই চিরস্থায়ী নয়, একদিন সেটা আবারও মুছে যাবে। সেই কষ্টের দিক থেকে সরে একদিন তোমার মুখে আবারও আনন্দের হাসি ফুটে উঠবে। তুমি নিজের জীবনকে একবার বিশ্লেষণ করে দেখো না, তোমার জীবনে কতবার কষ্ট এসেছে, সেই কষ্ট কি দীর্ঘদিন তোমাকে ভুগতে হয়েছে? সেই কষ্ট কি দীর্ঘদিন তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে? না, তুমি ভাবলে নিজেই তার উত্তর পেয়ে যাবে। তাই এই সময়টাও তোমার জীবন থেকে পার হয়ে যাবে। একটু ধৈর্য ধরো এবং নিজের প্রতি মনোযোগ দাও, নিজেকে নিয়ে ভাবো, নতুন কিছু করার চেষ্টা করো। আর সবচাইতে বড় উত্তর তো সাফল্য। তুমি যদি কিছু করে ছোট্ট কিছু জয় করতে পারো, ছোট্ট কিছু সাফল্য অর্জন করতে পারো, সেটা তোমার মনকে শান্তি দেবে এবং তোমার প্রকৃতি, এই দুনিয়া তোমার প্রতি আবারও আকৃষ্ট হবে। তো আমার কথাগুলোর সঙ্গে তোমরা যদি একমত হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবে না। সো আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী কোনো অন্য এপিসোডে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো।